বিগত ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মোট ২,২০৮টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ১২০২টি এবং এর আগে ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলাবাজির মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। গত ১৭ বছরে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক ও বানোয়াট মামলা, যেখানে অভিযুক্ত রাজনৈতিক কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি সাংবাদিকরাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সালাউদ্দিন আহমেদ ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মামলার ক্ষেত্রে খুন, বিস্ফোরক, অস্ত্র, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদ দিয়ে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। ১২০২টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে ১,০০৬টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, আমার বিরুদ্ধেও বহু খুনের মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলায় বিস্ফোরক ও অস্ত্রের মামলাও রয়েছে। সেই জন্য রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া মামলাগুলো যাচাই বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে বহু মার্ডার কেস দেওয়া হয়েছে, বিস্ফোরক তো আছেই, অস্ত্র মামলা আছে, রাজনৈতিক উদ্দেশ্যে এরকম মামলা দেয়া হয়েছে। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। ৫ আগস্টের পরের মামলাগুলো বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণীর করা মামলাগুলো যাচাই বাছাই করা হবে। যে সমস্ত মামলায় হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয়, তো সেটা আইনের শাসন হলো না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।